সারাদিন সবাই বাসায় কাজ করি, কিন্তু দিন শেষে দেখা যায় সব কাজ এলোমেলো হয়ে আছে। আমিও আগে এরকম সমস্যায় পড়তাম। কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে এই সমস্যাগুলো থেকে আমি মুক্তি পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আশা করছি আপুরা আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোটা কন্টিনিউ করবেন। সারাদিন কাজ করতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে আমরা সেই কাজগুলো যদি অল্প সময়ে করে নিতে পারি, যা আপনার এবং আমার জীবনকে অনেকখানি সহজ করে দেয়। এই টিপসগুলোই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর শেয়ার করব আমার নিচের ড্রয়িং রুমটা আমি কিভাবে সাজিয়েছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। প্রথম কাজ হলো, আগের দিন রাতে আপনি মনে মনে একটা লিস্ট করে রাখবেন যে পরের দিন আপনি কি রান্না করবেন, প্রথমে কোন কাজটি করবেন, কোন কাজটি আগে করলে আপনার জন্য অনেক বেশি সহজ হয়। আমি যবে থেকে এই কাজগুলো করা শুরু করে দিয়েছি, তারপর থেকে আমার সময় কিন্তু অনেকটাই বেঁচে যায়। কারণ আমি আগে কি রান্না করব এটা ভাবতে ভাবতে 1 থেকে 2 ঘন্টা সময় পার করে দিতাম। বেশিরভাগ সময় রাতেই আমি সবজি কাটা থেকে শুরু করে পেঁয়াজগুলো ছিলে রাখি। এতে করে সকালবেলা শুধু আমার রান্না করে নিলেই হয়, সময়টাও অনেক বেশি বেঁচে যায়। কাল রাতে যেমন আমি ভেবে রেখেছিলাম যে আজকে আমি একটু গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। এই যে সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পেরেছি। আরও একটি অভ্যাস আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দেয়। সেটা হচ্ছে, আমরা যেই জিনিসটি যেখান থেকে নেব চেষ্টা করব কাজ শেষ করে ঠিক সেই জায়গায় রেখে দেওয়ার। এতে ঘর যেমন গোছানো ও পরিপাটি থাকে, খোঁজাখুঁজি করে সময়ও কিন্তু আমাদের নষ্ট হয় না। আমি যখন কাজ করি তখন আমি আবার একটানা কাজ করতে পারি না, কিছুক্ষণ কাজ করে 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিই। এতে করে আমি নতুন করে কাজ করার একটা শক্তি পাই। আপনারাও এইটা করে দেখবেন, হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। রান্নার পর্বটা শেষ করে আমি কিন্তু আমার রুমে চলে আসি বিছানাপত্র গোছানোর জন্য। যেহেতু আমি রান্নাটা শেষ করে ফেলেছি, আমার মন থেকে কিন্তু চিন্তাটাও দূর হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা মাথায় আমার বেডরুমটা সেট করে নিব। মনে রাখবেন, সব কাজ একসাথে করতে যাবেন না, একটার পর একটা ধীরে ধীরে করার চেষ্টা করবেন। এতে করে আপনার কাজও সিরিয়ালভাবে হবে আর কাজগুলো অল্প সময়ে শেষ হয়ে যাবে। আমার প্রিয় একটা টিপস হলো 2 মিনিটের নিয়ম। যদি কোনো কাজে 2 মিনিটেরও কম সময় লাগে, আমি চেষ্টা করি ওই কাজটা আগে করে নেওয়ার। যেমন ধরেন, একটা কাপড় পরে আছে, আমি সেই একটা কাপড়ই আগে গুছিয়ে আলমারিতে রেখে দেই। একটা একটা করে করে ফেললে অনেকগুলো কাপড় একসাথে জমে যাওয়ার কোনো চান্স থাকে না। আমাদের বাসার নিচতলায় আমরা আমাদের ড্রয়িং রুমটা সেট করেছি। আমি কিন্তু প্রতিদিন একবার করে আসি নিচের ড্রয়িং রুমটা পরিষ্কার করতে। ড্রয়িং রুমের পাশেই আছে একটা গেস্ট রুম, যেটা সব সময় গেস্টদের জন্য রেডি থাকে। আর তার পাশে রেখেছি একটা ডাইনিং রুম। ডাইনিং রুমের পাশে বড় করে আমার একটা কিচেন আছে। কখনো যদি সময় হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ঘরের ফুল পরিষ্কার করার একটা টিপস হলো, আপনি কখনোই ভিজা কাপড় দিয়ে ফুলগুলো পরিষ্কার করতে যাবেন না। এতে করে উপরিভাগে যে ময়লাটা হয় ভিজা কাপড় লেগে, সেটা কিন্তু আঠালো টাইপের হয়ে যায়। চেষ্টা করবেন টিস্যু দিয়ে আলতোভাবে উপরের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিতে। এতে করে অনেক দিন পর্যন্ত ফুলের কালার এবং সৌন্দর্য দুইটাই বজায় থাকে। ড্রয়িং রুমের ফুল কেনার ক্ষেত্রে আমি আরও একটা জিনিস অবলম্বন করি। সেগুলো হচ্ছে, আমি প্লাস্টিকের বা কাপড়ের ফুল না কিনে আমি চেষ্টা করি কাচের ফ্লাওয়ার কেনার। আপনারা দেখতে পাচ্ছেন আমার যতগুলো ফ্লাওয়ার্স আছে সবগুলোই কিন্তু কাচের। এতে করে আমি আমার ইচ্ছে মতো যখন খুশি তখন খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিতে পারি। কালার বা পুরাতন হয়ে যাওয়ার কিন্তু কোনো ভয়ই থাকে না, বছরের পর বছর একই রকম থেকে যায়। এইটা হচ্ছে আমার ড্রয়িং রুমের একটা সাইড। ড্রয়িং রুমের সেন্টার টেবিলগুলো একেবারে পরিষ্কার রাখতে চেষ্টা করবেন। কোনো রকমের অতিরিক্ত চাবি বা কাগজপত্র রাখলে কিন্তু ড্রয়িং রুমের টেবিলের সৌন্দর্যটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমি সবসময় টেবিলগুলো পুরোপুরিভাবে খালি রাখার চেষ্টা করি। এতে করে ড্রয়িং রুমের সৌন্দর্য আরও বেড়ে যায়।
ড্রয়িং রুমটাও কিন্তু দেখতে অনেক বেশি পরিপাটি আর গোছানো লাগে। আমার এই ড্রয়িং রুমের একটা বিশেষ দিক হলো আমি কিন্তু এই রুমের দুই সাইডে দুইটা দরজা ব্যবহার করেছি। একটা দরজা দিয়ে সরাসরি বাসার বাইরে বের হয়ে যাওয়া যায়, আরেকটা দরজা দিয়ে উপরে চলে যাওয়া যায়। রুমের মাঝখান থেকে আরও একটি দরজা রেখেছি, এইটা দিয়ে সহজেই ডাইনিং রুম এবং কিচেনে চলে যাওয়া যায়। কাজ সহজ করার আরও একটি সুন্দর উপায় হলো একই ধরনের কাজ একেবারে শেষ করে ফেলা। যেমন যখন আমি সবজি কাটতে বসি তখন আমি রাতের সবজিটাও একসাথে কেটে নিই, এতে করে বারবার রান্নাঘরে যাওয়ার সময়টা বেঁচে যায়। আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হলো আপনারা চেষ্টা করবেন আপনাদের সুবিধা মতো সপ্তাহে যে কোনো একটা দিন পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে নেওয়ার জন্য। যেমন আমি প্রতি বৃহস্পতিবার আমার আলমারি এবং ড্রয়ারগুলো গুছিয়ে রাখি, যাতে সারা সপ্তাহ ড্রয়ারে আর হাত না দিলেও চলে। অথবা কোনো একটা সপ্তাহে আমি শুধু কিচেনটাকেই ডিপ ক্লিন করি, কারণ কিচেন কিন্তু খুব তাড়াতাড়ি তেল চিটচিটে আর ময়লা হয়ে যায়। এটা যদি আপনি ডিপ ক্লিন করে নেন তাহলে কিন্তু প্রতিদিন আর খুব বেশি কষ্ট করতে হয় না। আমার আজকের দেওয়া টিপস থেকে অন্তত 2টা টিপস আপনারা ফলো করুন। এক সপ্তাহ ফলো করলেই আপনারা বুঝতে পারবেন আপনারা বর্তমানে যে নিয়মে কাজ করছেন তার থেকে অনেক অনেক বেশি সময় বেঁচে যাচ্ছে আপনাদের জন্য, আর কাজও আগের থেকে সহজ হয়ে যাচ্ছে। আর আমরা সবাই চাই আমাদের কাজগুলো যাতে সহজ হয়ে যায়। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। প্রথমে কিন্তু আমি লাইক চেয়ে নেইনি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে দিবেন। পুরোটা ড্রয়িং রুম গুছিয়ে নিয়ে আমি কিন্তু আবার কাপড় দিয়ে সোফাগুলো ঢেকে নিচ্ছি। এভাবে ঢেকে রাখলে আপনার ড্রয়িং রুম খুবই অল্প পরিমাণের ময়লা হবে। উপরের কাপড়গুলো সপ্তাহে একদিন আমি ওয়াশিং মেশিনে ধুয়ে দিই। এক নজরে আমি আমার পুরো ড্রয়িং রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এইভাবে প্রত্যেকটা সোফা কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। কাপড় দিয়ে ঢেকে নেওয়ার একটাই কারণ, সোফার অরিজিনাল যে কাপড়টা হয় সেটা কিন্তু চাইলেই আমরা ধুয়ে দিতে পারি না, কিন্তু উপরের কাপড়টা কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো ধুয়ে নিতে পারি। আমার নিচের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমি আমার 2 তলার বেডরুমে চলে যাব। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সম্পর্কে যদি নতুন কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।